আসসালামু আলাইকুম। এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সুপ্রিয় অনার্স স্তরের গণিতের আমার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। নিশ্চিত তোমাদের জন্য একটি ভালো খবর নিয়ে এসেছি। আজকে ধারাবাহিকভাবে আমি আলোচনা শুরু করব তোমাদের অনার্স ফোর্থ ইয়ার এবং সমমান স্তরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্টের ক্লাস। সেটা হলো, তোমরা অলরেডি দেখতেছো স্ক্রিনে, টেন্সর বিশ্লেষণ, টেন্সর অ্যানালাইসিস নিয়ে তোমাদের আমি এখন থেকে ধারাবাহিক ক্লাস পরিচালনা করব। তো আমরা একেবারে প্রথম অধ্যায়ের প্রথম থেকে বেসিক ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো অবশ্যই আমি আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, প্রথমেই আমার এখানে আছে প্রথম অধ্যায়, স্থানাঙ্ক, ভেক্টর অ্যান্ড টেন্সর, কোঅর্ডিনেট, ভেক্টরস অ্যান্ড টেন্সর। আমাদের প্রথম যে বিষয়টা আমি এখন আলোচনা করব, কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট, অর্থাৎ বক্ররৈখিক স্থানাঙ্ক। তো আমরা যদি একটু ইংলিশ টপিক্সটা দেখি, দেখো এখানে বলা আছে কনসিডার দ্য রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট, কনসিডার দ্য রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট, অর্থাৎ আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড এই তিনটা বিন্দু অফ এনি পয়েন্ট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ফাংশন অফ u1 u2 u3। আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থার তিনটা বিন্দু, এটা অবশ্য ত্রিমাত্রিক, এক্স কমা ওয়াই কমা জেড, এই তিনটা বিন্দুকে ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ফাংশন অফ u1 u2 u3 হোয়ার, এইভাবে যে x ইকুয়াল টু এক্স, মানে এক্স হলো u1 u2 u3 এর ফাংশন, y হলো u1 y2 u2 u3, z হলো u1 u2, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটাই u1 u2 u3 এর ফাংশন। হ্যাঁ, তাহলে এই যে এই তিনটাকে আমরা একটা সমীকরণ দিয়ে লিখলাম, লেট দ্য ইকুয়েশন in 1 can be solved for u1 u2 u3 in terms of x y z, that is, মানে বলতেছে যে এই এক নং সমীকরণকে আমরা সমাধান করলে আমরা যে জিনিসগুলো পাবো সেটা হলো u1 এর মান, u2 এর মান, u3 এর মান। again let the function in 1 and 2 are single valued and have continuous derivatives so that the correspondence between x y z and u1 u2 u3 is unique. In this case u1 u2 u3 can be called তোমার কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট অফ এক্স ওয়াই জেড। এখানে আসলে তেমন কিছুই নাই, তবে মনে হলো যেন আমরা অনেক কিছু পড়ে ফেলছি। তোমরা একটু বাংলাটা যদি আমি একটু দেখাই, বলছে মনে করি কোনো বিন্দুর আয়তাকার স্থানাঙ্ক এক্স ওয়াই জেডকে এত ফাংশনে প্রকাশ করা যায়, যেখানে এত ধরি এক নং সমীকরণ সমূহকে সমাধান করলে u1 u2 u3 এর মানকে এক্স ওয়াই জেড এর মাধ্যমে পাওয়া যায়। তাহলে u1 u2 u3 এর মানকে এক্স ওয়াই জেড এর মাধ্যমে পাওয়া যায়, ধরে নিছে, অর্থাৎ এই u1 এর মানটা, u2 এর মানটা, u3 এর মানটা। এখন বলতেছে আবার ধরি 1 ও 2 এর বর্ণিত ফাংশনগুলো এক মান বিশিষ্ট, মানে 1 আর 2 এর এক মান বিশিষ্ট এবং অবিচ্ছিন্ন অন্তরক আছে, তাহলে এক্স ওয়াই জেড এবং u1 u2 u3 এর সম্পর্ক অনন্য হবে, মানে প্রত্যেকের আলাদা আলাদা সম্পর্ক হবে। এক্ষেত্রে u1 u2 u3 কে এক্স ওয়াই জেড এর কার্ভ লিনিয়ার বক্ররৈখিক স্থানাঙ্ক বলা হয়। তাহলে সোজা কথা, একেবারে মোদ্দা কথা, এক্স ওয়াই জেড u1 u2 u3 এর সাথে যে সম্পর্ক, বা এক্স বলতেছে যে u1 u2 u3 কে এক্স ওয়াই জেড এর কার্ভ লিনিয়ার স্থানাঙ্ক বলে, মানে এক্স ওয়াই জেড এর পরিবর্তে u1 u2 u3 কে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা এটাকে বলবো কার্ভ লিনিয়ার স্থানাঙ্ক। মানে আমার যদি নিজের ভাষায় আমি বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা যেমন আমরা এক্স ওয়াই জেড ব্যবহার করি, আর যখন বলবে বক্ররৈখিক স্থানাঙ্ক অর্থাৎ কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট, তখন আমরা u1 u2 u3 এগুলো ব্যবহার করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে আমরা কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেটের এই একটু বেসিক নিয়ে আলোচনা করলাম, এটা তেমন ক্রিটিক্যাল কিছু না। আর কেউ যদি এটা একান্ত নাও বুঝো, কোনো সমস্যা নাই, জাস্ট কার্ভ লিনিয়ারে u1 u2
কার্ভলিনিয়ার কোঅর্ডিনেটে u1 u2 u3 ব্যবহার করতে হবে। এতটুকু কথা মনে রাখলে চলবে। ধন্যবাদ।